গ্রহণ করি যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটাকে কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইত যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। যেই দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যেই দেশে যোদ্ধাদের নিরাপত্তা নেই, সেই দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করতে পারে? এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের সম্মান, এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই বিপ্লবের স্বীকৃতি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে, অতি দ্রুত আমাদের প্রোক্লেমেশন দিতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। 30 বছর হয়ে গেছে ছাত্র সংসদ, ছাত্ররা ভোট দিতে পারে নাই। দেশের আনাচে কানাচে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে যেখানে ছাত্র সংসদ আছে, সব জায়গায় ভোট দিতে হবে, ডাকসু দিতে হবে।